এ দুনিয়ার মানুষ আল্লাহর গোলাম, পবিত্র মাহে রমজান মাস আসে, অন্য দেশের জন্য মাহে রমজান মাস আসে ইবাদতের জন্য, আর বাংলার দেশে আসে মাহে রমজান মাস ব্যবসায়ীদের জন্য। ঠিক কিনা? ঠিক। পবিত্র মাহে রমজান মাস অন্য দেশের মধ্যে সব জিনিসের দাম কমায় দেয়, কিন্তু মাঘে রমজান মাস আসলে এই বাংলার জমিনে বাংলার মুসলমান মানুষ নামে কসাইরা, ওই মানুষ নামে কসাইগুলো সব জিনিসের দাম বাড়ায় দেয়। এই বাড়ায় দিয়া প্রত্যেকটা মানুষের কষ্টের ব্যবস্থা করে দেয়, কষ্ট দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনের মানুষগুলা যখন রমজান মাস আসবে, রমজান মাসে তোমরা ইবাদতের সাথে, এটাও একটা ইবাদত, জিনিসের দামপত্র যদি কমায় দেয়, মানুষকে যদি একটু বাজারপত্র সহজ করে দেয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটাও মানুষের একটা ইবাদত। কিন্তু বাংলার মানুষগুলো এমন হয়ে গেছে, রমজান মাস আসার পরে সব জিনিসপত্রের দামগুলো বাড়ায় দেয়। ঠিক কিনা? কেমনে কেমনে বাড়ায় দেয়? রমজান মাসে 3 ভাগে মানুষগুলো রমজান মাসটাকে ভাগ করে নেয়। 1 নম্বরে রমজান মাস যখন আসে, 1 নম্বরে নিত্য পণ্যের দাম। রমজান মাসের 3 ভাগ, রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন। কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন রমজান মাসের প্রথম 10 দিন হলো রহমতের, আমি আল্লাহ তাআলা রহমত দান করি, ওই দিক দিয়ে নিত্য পণ্যের দাম বাড়ায় দেয়। এই 10 দিন পর্যন্ত নিত্য পণ্যের দাম ওয়ালারা, নিত্য পণ্যওয়ালারা দাম বাড়ায় দেয়, নিত্য পণ্যের দিয়ে মানুষের কষ্ট দেয়। পরের 10 দিন, পরের মাঝখানের যে 10 দিন, এই মাঝখানের 10 দিন অন্য ব্যবসায়ীরা ভাগ করে নিয়েছে। তারা হলো কাপড়ের ব্যবসায়ী, যারা কাপড় ব্যবসায়ী করে, গার্মেন্টসের ব্যবসা করে যারা, মাঝখানের 10 দিন তারা ভাগ করে নিয়েছে। যারা গার্মেন্টসের ব্যবসা করে তারা ভাগ করে নিয়েছে, কাপড় চোপড়ের দাম এত বাড়ায় দেয়, এটা দিয়েও মানুষকে কষ্ট দেয়। পরের 10 দিন আবার ভাগ করে নিয়েছে আরেক ব্যক্তিরা, তারা হলো পরিবহনের ব্যবসায়িকরা। কারণ প্রতি বছর একটি বছর মায়ের টানে, বাবার টানে, ছেলে মেয়ের টানে, সন্তানের টানে দেশের মধ্যে গিয়ে ঈদ করবে কিংবা আনন্দ করবে, ভাগাভাগি করবে, আনন্দ উপভোগ করার জন্য বাড়িতে যাবে। এখন দেখা গেল এক ধরনের সিন্ডিকেট ব্যবসায়ীরা, পরিবহন ব্যবসায়ীরা এমন ভাবে এই 10 দিন এমন ভাবে তারা ভাড়া নেয়, 10 টাকার ভাড়া 100 টাকা করে দেয়, 100 টাকার ভাড়া 1000 টাকা পর্যন্ত করিয়া দেয়। এইভাবে মানুষগুলাকে কষ্ট দেয়, এই মানুষগুলাকে এইভাবে মানুষগুলা কষ্ট দেয়। কিন্তু অন্য দেশের কোথাও এমন বাংলাদেশের মতো নাই। এই বাংলাদেশের মানুষগুলো এতটাই সিটার বাটপারে ভরে গেছে। ঠিক কিনা কোন? 10 দিন, প্রথম 10 দিন ভাগ করে নিয়েছে নিত্য পণ্যওয়ালারা, নিত্য পণ্যের দাম এতটাই বাড়ায় দেয়, বাজারজাত করা হয় এতটাই বাড়ায় দেয়, মানুষ কিনার নাগালের বাইরে চলে যায়। মাঝখানের 10 দিন কাপড় ব্যবসায়ীরা এমন ভাবে বাড়ায় দেয়, কাপড় চোপড়ের দাম এতটাই বাড়ায় দেয়, মানুষ কাপড় কেনার মতন, একটা গরিব অসহায় দিন মজুর সারাদিন সিএনজি চালায়, রিক্সা চালায়, একটা যে ছেলে মেয়ের জন্য কাপড় কিনবে, নতুন পোশাক কিনবে, তার মধ্যে সেই সামর্থ্য থাকে না, এতটাই বাড়ায় দেওয়া হয়। আর পরের 10 দিন, এই 30 দিনের মধ্যে পরের 10 দিন সেটা পরিবহন ব্যবসায়ীরা বাড়ায় দেয়। মায়ের টানে, দেশের টানে, ছেলে মেয়ের টানে দেশে যাবে, ভাড়ার দাম এতটাই বাড়ায় দেয়, টিকিটের দাম এতটাই বাড়ায় দেয়, দেশের মধ্যে গিয়ে ঈদ করতে পারে না অনেক মানুষ আছে। ঠিক কিনা কম? ঠিক। এটুকুই।